দুপুর দুপুর আম ভর্তা হলে এই গরমের মধ্যে কেমন হয় বলেন তো? কতটা যে স্বাদ তা বলেও বোঝানো যাবে না। সেই সকাল থেকে দৌড়াদৌড়ি আর গিয়ে কাজ করতে করতে একদমই ক্লান্ত আমি। আজকে আমাদের অনেক অনেক কাজ করতে হয়েছে। মানুষ মরে গেলে নাকি 3 দিনের দাওয়াত পড়ানো একদমই জায়েজ নাই। আবার অনেকেই পড়ায় 40ও পড়ানো নাকি একদমই জায়েজ নাই। তো আমার দাদু মারা গেছে আজকে 3 দিন হবে। আমরা তো একদমই রাজি ছিলাম না এই মেজবানি করানোর। আর এই সব কিছু হয়েছে শুধু আমার বাবার জন্য, আমার বাবার ইচ্ছা। তো আর কি করার, বাবার যা মন চাইছে তাই করা হচ্ছে। এই মেজবানি করতে গিয়ে আমার অনেক অনেক কষ্ট করতে হয়েছে। কারণ গিয়ে আমাদের বাড়িতে ওই মানুষ নেই যে এই সব কিছু নিয়ে আর কি ঝামেলা করবে। আমার ভাইরা ছিল, আমার ভাইরা সবাই বাইরে চলে গেছে বিদেশে। তো এ টু জেড সব কিছু আমারই করা লাগছে আর কি, কোথায় কি লাগবে, কি পরিমাণে লাগবে সব কিছু আমারই আনতে হয়েছে। আর এদিক দিয়ে আমার মামা আম কাটা শুরু করে দিয়েছে। এত গরমের মধ্যে আম খেলে একটু টক খেলে আর কি ভালো লাগবে সেই জন্যে। তো সবাই তো একদম আম খাওয়ার জন্য সিরিয়াল লাগিয়ে দিয়েছে। আমাদের এলাকাতে বেশিরভাগই মেজবানি করা হয়। ভাত তরকারি আর গিয়ে বিরিয়ানি দেয়। যার যেটা মন চায় সে সেটা দিয়ে মেজবানি করা, কি ভাত দিয়ে আর কি গিয়ে বিরিয়ানি দিয়ে করে থাকে। তো আজকে আমাদের মেজবানির দাওয়াটা ছিল শুধু বিরিয়ানির। আর দেখেন এত রোদের মধ্যে সবাই কীভাবে বসে আছে। এরা সবচেয়ে বড় মেহমান আমাদের। ওরা তো সেই কখন থেকে অপেক্ষা করতেছে। আর এত রোদ পড়তেছে, রোদের মধ্যে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে আর কি। আর আমি তো একদমই ক্লান্ত পানি আনতে আনতে। আমাদের কি ডিপটা একটু দূরে আর কি, সেই জন্য পানি আনতে একটু কষ্ট হয়। কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই মোবাইল নিয়ে বসে পড়ি, ভিডিও করি একটু একটু তোমাদের জন্য, তোমাদের দেখাবো বলে। আর এই আমার পাকনা বুড়ি, নানুর বাড়িতে আসলেই একদম এলোমেলো হয়ে যায়। বাচ্চাদের গিয়ে একটা সমস্যা, বাড়িতে থাকলে একদম মায়ের কাছাকাছি থাকবে, মায়ের কাছ থেকে নড়বেই না। আর কি নানুর বাড়িতে আসলে একদম মাকে ভুলে যায়। আমি মনে করি আমার মেয়ে শুধু এরকম করে, আমি দেখছি অনেক বাচ্চাই প্রায় এরকম করে। আমাদের গিয়ে একদম একাবারেই আর খেলার কোনো মানুষই থাকে না। আর আমার বাপের বাড়িতে আসলে খেলা করার মানুষের অভাব থাকে না ওর। আর ওর কিন্তু এখানে একটাও ভাই নেই, সব মামা, ছোট ছোট মামা। আর দুপুর বেলায় আমরা সবাই আর কি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। তো ভাবলাম গোসলের আগে একটু বানানি হলে অনেক ভালো হয়। আমার মায়ের হাতের বানানি খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আম বানানি করতে দেরি কিন্তু খেতে দেরি না। কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় নিজেও টের পাই না। মেশিন ছাড়াই একদম পাতলা পাতলা করে কাটতে পারে আম। এভাবে গিয়ে পাতলা পাতলা করে আর শুকনো মরিচ, চিনি, লবণ দিয়ে এভাবে ভর্তা করলে হাত দিয়ে একদম মাখা মাখা করে, দেখতে পাচ্ছেন কি দেখতে একদমই লোভনীয়। আর খেতে কি ইচ্ছা করতেছে, যে দেখবে সেই খাবে। আর লাস্টের যে ঝোলটা থাকে এই ঝোলটার জন্য সবাই কাড়াকাড়ি করতে হয়।